অনেক দিন পরে হলেও ৪৫ বছর উনি নাকি পলাতক ছিলেন, নাম বদলেছিলেন, ভারতে ছিলেন, বাংলাদেশে এসেছেন, ধরা পড়েছেন, এটা ভালো। তবে এটার সাথে সাথে এটাও বলা প্রয়োজন যে আপনি বেগম খালেদা জিয়াকেও দেখবেন, জনাব তারেক রহমানকেও দেখবেন, উনি ওই দিনে ওনার একটি বক্তব্যে বলছিলেন যে আমাকে যারা আমার হাড় ভেঙে দিয়েছে তাদের যদি আমি প্রতিশোধ নেই তাহলে হাড় তো আর জোড়া লাগবে না। বিচারের জায়গায় হবে, যে কথাটি তাজুল সাহেব বলছিলেন যে কোর্ট মার্শাল হয়েছে, অন্য একটা কেস করে এটা করা যেতে পারে, সেটার গতিতেই চলবে। তবে আমি বিশ্বাস করি এই মুহূর্তে যে সরকারটি ক্ষমতায় আছে, যে দলটি আছে, সেই দলটি মানবিকতার জায়গা দেখানো পছন্দ করে। প্রতিহিংসার বদলে সেই দলটি এমন একটি জায়গায় যেতে চায় যে আসলে যে কোনো কিছুর পাশাপাশি ক্ষমাটাও একটি সুন্দর জিনিস। তবে এটা সত্য যে যেহেতু একটি হত্যাকাণ্ড, এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো হত্যাকাণ্ড, অথবা শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন, বাংলাদেশের প্রতিটি হত্যাকাণ্ড, যেমন আজকে জুলাই শহীদদের দিবস, তাই না? আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। প্রতিটির বিচার হতে হবে, কিন্তু বিচারের জায়গায় চলবে, তবে কোনো প্রতিহিংসা নয়, বা এটাকে খুব বড় করে ইস্যু এখানেও কি আপনি প্রতিহিংসার বিষয়টাই নিয়ে আসবেন, নাকি এখানে অনেকগুলো প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা কি এত সিম্পল ঘটনা যে কিছু সেনাবাহিনীর কয়েকজন সদস্য তাদের মনে হলো তারপরে তারা হত্যাকাণ্ড ঘটালো? না, এটা তো আসলে শুধুমাত্র ইন্টারনাল ছিল নাকি এক্সটার্নাল কোনো ফোর্স ছিল? কারণগুলো আসলে কি কি থাকতে পারে সেই বিষয়গুলো সামনে আসে নাই, কোনো সময় সেইভাবে সামনে আসে নাই বা আনতে দেওয়া হয় না। সেটাই কিন্তু আমি প্রথমে বললাম যে ইতিহাস মানে মুছে দেওয়া অথবা বিকৃত ইতিহাস তৈরি করা একটা ট্রেন্ড বাংলাদেশে সবসময় ছিল, এবং সেটি আছে। সেই জায়গা থেকে যে আমি প্রতিহিংসা বা এটা বলতে এই পার্টিকুলার ইস্যুকে বুঝাইনি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে অবশ্যই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মেরে ফেলা তো গুটি কয়েক সেনাবাহিনী বা পদায়ন হয়নি, বা সেনাপ্রধান হতে পারেনি, বা তখন ওই মুহূর্তে আসলে বাংলাদেশ আর্মিতে কয়েকটা ভাগ ছিল না, একটা ভাগ ছিলেন যারা সম্মুখ সারিতে মুক্তিযুদ্ধ করেছেন, একটা ভাগ ছিলেন পাকিস্তানে ছিলেন, তাই না? বা যে ভাগটি পাকিস্তানে ছিলেন তাকে ফেরত আনার জন্য কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কথা বলেছেন। সেইখান থেকে প্রেসিডেন্ট তখন হুসাইন মোহাম্মদ এরশাদ তখন চিফ হলেন। তো ইন্টারনাল প্রবলেম তো আছে, কিন্তু এটা তো এত সরল না যে শুধুমাত্র কয়েকজনের মনোবেদনার কারণে আপনি একজন প্রেসিডেন্টকে, এত জনপ্রিয় প্রেসিডেন্টকে মেরে ফেললেন। এটা অবশ্যই কোনো কারো না কারো হাত তো আছেই। তো সেটার সঠিক তথ্য, আমার যুক্তিটা হচ্ছে সেটাই যে বাংলাদেশ এমন একটি জায়গায় এই মুহূর্তে আছে, আমি মনে করি যে এই সরকার, আমি দেখলাম যে পাঠ্যপুস্তককে সংযোজন বিয়োজন চলছে, তো আমি একটা স্পষ্ট বার্তা, যেহেতু আমি ওখানে কাজ করি, দেখলাম যে ইতিহাস যেমনই হোক না কেন, সত্য ইতিহাসটাই মানুষের সামনে তুলে ধরতে হবে। তো ইতিহাসের দায়বদ্ধতা থেকে শুরু করে যিনি ধরা পড়েছেন তার বিচারের গতিও যেমন চলতে থাকবে, এবং সেটার সাথে সাথে যেটি করা খুব প্রয়োজন সেটা হচ্ছে যে সত্য ইতিহাস কেন এটা হয়েছিল সেটা জানার অধিকার আসলে জাতি হিসেবে আমাদের সবার আছে। আমি